বেশি শখ করতে নেই, আর শখের কড়াইতে রান্না করতে গিয়ে বিপাকে পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যে আজকে রান্না করে খাওয়াই লাগবে না, রান্নার সব আজকে বাদই যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। বৃষ্টির দিন মানেই তো খিচুড়ি, খিচুড়ি ছাড়া তো বৃষ্টির দিন বাঙালির চলেই না। যাই হোক, আজকে চিকেন খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম একসাথে মিক্স করে, আর রান্না করতে গিয়ে যায় হলো। তার জন্য আমি এখানে কিছুটা চিকেন আলু একসাথে কেটে নিয়েছি, আর কিছু গরম মশলা আর পেঁয়াজ নিয়েছি, আর এখানে চাল ডাল ধুয়ে রেডি করে নিয়েছি। আর এই কড়াইতে আমি আজকে খিচুড়িটা রান্না করব। আর কড়াইতে আমি কিছুদিন আগে আচার তৈরি করেছিলাম। আচার তৈরি করার পর ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, এখনও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, কিন্তু রান্না করতে করতে এমন একটা অবস্থা হলো, তার জন্য সাথেই থাকুন। এবার খিচুড়ি রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে। পেঁয়াজ কুচি আর গরম মশলাটা যখন ভাজা হচ্ছে অপেক্ষা করব, যখন বাদামি রঙের হয়ে আসবে তখন দেখলাম আস্তে আস্তে কড়াইয়ের তেলটা যেন কীরকম কালো কালো হয়ে গেছে, কিন্তু বুঝতে পারি নাই, ভাবছিলাম যে এমনিতেই মনে হয় কালো হয়ে গেছে। যখনই আদা রসুন আর লবণ দিয়েছি তখনই তেলটা দেখলাম আস্তে আস্তে আরও কালো হয়ে যাচ্ছে। এই যে দেখুন তেলের কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেল। ভাবলাম হলুদ মরিচ দিলে মনে হয় চেঞ্জ হয়ে যাবে, হলুদ মরিচ দেওয়ার পরেও কালার সুন্দর আসছিল না, কেমন যেন কালচে কালচে হয়ে যাচ্ছিল। তারপরেও আল্লাহর নাম নিয়ে রান্না করতে থাকলাম, যে দেখি কি হয় শেষ পর্যন্ত রান্নাটা। এখন আরও একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম যেন মশলাটা কষানো হয়ে যায়। তারপরে বিসমিল্লা করে দিয়ে দিলাম মাছ আর আলুটা দিয়ে অপেক্ষা করলাম যে কষানো হওয়ার পর দেখা যাক তরকারির কালারটা কীরকম হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ যখন কষানো হয়ে গেছে তখন দেখলাম যে না, কালারটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, সুন্দর একটা কালার আসছে, দেখে বুঝতে পারছেন। এভাবে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। মাংসটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চাল ডালগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একসাথে রান্না করব সেজন্য মাংসটাকে আর বেশি কষালাম না, মাংসের সাথে চাল এবং আলু দিয়ে ডাল দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। ভালোভাবে ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন তার মধ্যে আমি গরম পানি অ্যাড করে নেব। আর দেখুন দেখতে এখন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। প্রথম তো আমি ভয় পেয়ে গেছিলাম যে শখের কড়াইতে রান্না করতে যেয়ে আজকে তো আমার বেহাল দশা হয়ে গেছে, হয়তো আমার রান্নাটা আজকে ভালোই হবে না, ফেলে দিতে হবে, খাওয়াই যাবে না। আর বৃষ্টির দিনের স্পেশাল খাবার যদি নাই খেতে পারলো তাহলে কেমন হয় বলুন। এবার গরম পানিটা দিয়ে দিলাম, আমি পাশে চুলায় পানি ফুটিয়ে নিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম শাহি গরম মশলা, আর এই গরম মশলাটা আমি বাসায় তৈরি করেছি। আর এই গরম মশলার রেসিপি আমার ইউটিউব চ্যানেল আবিদিন মম এবং ফেসবুক পেজে দেওয়া আছে, যে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকের এই রান্নার ভিডিওটা যদি ভালো লাগে, যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর আজকের আমার এই ঝটপট শর্টকাট রান্নাটা কীরকম হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো পানিটা শুকিয়ে গেছে, এবার নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি, আর ঘি দিলে কিন্তু এই খিচুড়ির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, আর ঘি না দিলে তো আমার বাসায় খিচুড়িতে চলেই না। আর হোমমেড ঘিয়ের রেসিপিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল মজাদার চিকেন খিচুড়ি। আশা করি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে, যদি ভালো লাগে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন এই রেসিপিটা কেমন হলো। দেখা হবে পরবর্তী রেসিপিতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।